আসসালামু আলাইকুম। পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাস বা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আমজাদ হোসেন, প্রভাষক দর্শন। আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। সম্ভাবনা, প্রবাবিলিটি। প্রবাবিলিটি, সম্ভাবনা। তাহলে এই সম্ভাবনা কাকে বলে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তিবিদ প্যাসকেল এই সম্ভাবনার দ্বার উন্মোচন করেন বা এই আলোচনাটা সর্বপ্রথম নিয়ে আসেন। আমরা জানি যুক্তিবিদ্যার সাধারণত আমরা কী আলোচনা করি? অনুমান নিয়ে আলোচনা করি, যেটা কি অনুমান হওয়ার সম্ভাবনা কি অনুমান সম্ভাবনা। আচ্ছা, প্রকল্প এই অসম্ভব এর নিশ্চিত ও অসম্ভব এর মধ্যবর্তী পর্যায়কে বলা হয়, মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সম্ভাবনা। যেমন মনে করি যে আমাদের কলেজে মানে বার্ষিক প্রোগ্রামে অনুষ্ঠানে এমপি মহোদয় আসবেন। তাইলে এখন যদি এটা গাণিতিক আকারে আমরা প্রকাশ করি, তাইলে দেখা যাবে, মনে করি যদি এমপি সাহেব আসবেন নিশ্চিত, তাইলে আমরা এটাকে যদি 100 ভাগ ধরি যে 100 ভাগ আসবেনই। আর যদি মনে করে যে আসবে না, এটাকে যদি 0 বা 0, তাহলে দেখা যাবে যে 99 থেকে নিয়ে যে 1 পর্যন্ত যে অবস্থাটা, এটাই হচ্ছে সম্ভাবনা। 1 থেকে 99 পর্যন্ত যে অবস্থাটা, যে উনি আসতে পারে 1% যদি হয় সেটাও, 99% যদি হয় সেটাও, ঠিক আছে? তাহলে সম্ভাবনা কাকে বলে? এটা হচ্ছে নিশ্চিত। 100 ভাগে যদি 100 ভাগ হয় তাহলে সেটা কি নিশ্চিত। আর যেটা আসবে না, হবে না, সেটা হচ্ছে কি অসম্ভব। নিশ্চিত ও অসম্ভব এর মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সম্ভাবনা। নিশ্চিত ও অসম্ভব এর মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সম্ভাবনা। যেমন আগামীকাল বৃষ্টি হবে, যদি বলি আমি যে কি দাঁড়াবে, এটা একটা সম্ভাবনা। কারণ এটা হইতেও পারে, না হইতে পারে, আমি কিন্তু এটা নিশ্চিত না, নাকি? এরপরে হইতে পারে এরকমভাবে যে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা বাতাস। তাহলে আমরা কি করলাম? মনে করলাম যে কোথাও বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে কোথাও বৃষ্টি হচ্ছে বিষয়টা, এটা কি আমি জানি? এটা আমার পূর্ব অভিজ্ঞতার চিন্তা ভাবনা, চিন্তা চেতনার প্রকাশ। তাহলে এই যে পূর্ব অভিজ্ঞতার প্রকাশ, এটাই হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কাকে বলে? আমরা যদি বলি
যেই ঘটনাটা 100 বারে 100 বার ঘটে সেটা হচ্ছে নিশ্চিত, আর যে ঘটনাটা 100 ভাগে একবারও ঘটে না সেটা হচ্ছে কি অসম্ভব। যে ঘটনাটা 100 বারে একবারও হয় না সেটা কি অসম্ভব, আর যেটা 100 বারে 100 বারে সেটা কি নিশ্চিত। তাহলে নিশ্চিত এবং অসম্ভবের মধ্যবর্তী অবস্থাটাকে হচ্ছে সম্ভাবনা। আমি একটু সাধারণ উদাহরণ দিই, যেটা আমরা প্রচলিত বাজারের দোকানে আমরা ব্রয়লার মুরগি, লেয়ার মুরগির ডিম পাই, খাই, যেটা আমরা বাড়িতে খাই। তাহলে এই যে এই ডিমগুলা আমরা যদি বাড়িতে আবার আমাকে ডিম দেবে, তাহলে এটা কেমন হবে? এই ডিমগুলা ফুটার সম্ভাবনা কতটুকু? কারণ আমরা জানি তা এই ডিমগুলো তা দিলে দেখা যাবে কি বাচ্চা 100 বারে না, সবগুলো যদি আমরা তা দিই একটাও বাচ্চা ফুটবে না, কারণ বাচ্চা ফোটার জন্য যে শর্ত দরকার এখানে এটা অনুপস্থিত। তাহলে যেটা 100 বারে একবারও হয় না এটা কি অসম্ভব। তাহলে এই ডিম থেকে বাচ্চা ফোটা কি অসম্ভব। আর যদি আমরা দেখি যে এরকমভাবে যে দেশি মুরগি যেগুলো আমাদের বাড়িতে পালন করি, যেগুলোর মুরগি সহ যেগুলো অবস্থান করে বা আছে, ওইগুলো যদি আমরা যদি দেখি যে ফুটানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে কি ম্যাক্সিমাম ফুটবে, এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় 10টা ডিম দিলে 10টাই ফুটে। তাহলে এই যে যেটা 100 বারে 100 বার ঘটে সেটা কি নিশ্চিত, আর যেটা 100 বারে একবারও হয় না সেটা কি অসম্ভব। তাহলে নিশ্চিত এবং অসম্ভবের যে মধ্যবর্তী পর্যায়টা সেটাই কি সম্ভাবনা, যে এটা ফুটতেও পারে নাও ফুটতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। তাহলে আমরা কী শিখলাম? সম্ভাবনা কাকে বলে? যে নিশ্চিত এবং অসম্ভবের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সম্ভাবনা। নিশ্চিত এবং অসম্ভবের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সম্ভাবনা। এটাকে একটু বাস্তবতার নিরীক্ষা একটু দেখি। আমরা যদি বলি যে আমরা সাধারণত আমরা যেটা বড় বড় ফেস হই, যে আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা হাসপাতালে যাই, তখন দেখা যায় যে ঠিক আছে ডাক্তাররা কি বলে, হ্যাঁ, যে এই পরীক্ষাগুলো করায় নিয়ে আসেন, পরীক্ষাগুলো করায়, পরে ডাক্তার সাহেব একটা সিদ্ধান্তে আসে পরীক্ষা নিরীক্ষার পরে যে এই রুগী আপনি যদি অপারেশন করেন এর বাঁচার সম্ভাবনা কি, যে 99% সম্ভাবনা মানে ভালো হওয়ার। যেমন একটা টিউমার অপারেশন, সাধারণ একটা টিউমার অপারেশন, এতে কোনো সমস্যা হয় না, পূর্ব অভিজ্ঞতায় সমস্যা নাই, যে 99% নিশ্চিত কিন্তু বলে না তারা, যে 99% সম্ভাবনা এটা ভালো হয়ে যাবে, এরপরে অন্য কিছু হইতেই পারে। তাহলে আমরা 99% যেটা সম্ভাবনা আমরা দেখি, তো এটাকে আমরা নিশ্চিত অনেকটা ধরে নিই, কিন্তু এরপরেও কি নিশ্চিত না, নিশ্চিত ধরে নিই কিন্তু এটা কি নিশ্চিত না। আবার দেখা যায় যে কারো বাবা ব্রেন স্ট্রোক করছে, ঠিক আছে, তখন দেখা যায় যে অস্ত্রোপচার করতে হবে বা অপারেশন করতে হবে মস্তিষ্কে, তখন দেখা যায় ডাক্তার সাহেব বলেন কি বলেন, দ্রুত অপারেশন করতে হবে, এখানে বাঁচার সম্ভাবনা তার 1 ভাগ, 99% মানে সম্ভাবনা যে তার এই রুগীটা বাঁচানো যাবে না, যেখানে সম্ভাবনা কি 1 ভাগ। এরপরও ছেলেমেয়েরা কি বলে ওই 1 ভাগ নিয়েই করেন, কারণ এটাও কি একটা সম্ভাবনা। তাইলে 99 যে বিষয়টা এটাও একটা সম্ভাবনা, 1% যেটা এটাও কি একটা সম্ভাবনা। আর যেটা 0 এটা কি অসম্ভব, আর যেটা 100 থেকে 100 সেটা কি নিশ্চিত। তাহলে আমরা বলতে পারি যে নিশ্চিত ও অসম্ভবের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সম্ভাবনা। নিশ্চিত ও অসম্ভবের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় কি সম্ভাবনা। তাহলে আমরা বুঝলাম। এখন আসি আরেকটা বিষয় আলোচনা, সম্ভাব্যতার প্রকৃতি। তাহলে সম্ভাবনা যতই আমরা দেখি যে ঠিক আছে এর সম্ভাবনা যতই এই
না হওয়ার সম্ভাবনা যতই বাড়ে ততই আমরা দেখি এখানে কি হয়। একটু উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে গড়টার সম্ভাব্যতা হচ্ছে ইকুয়াল টু অনুকূল সম্ভবতা ইকুয়াল টু কি ভগ্নাংশ করতে গেলে অনুকূল ক্ষেত্রসমূহ এবং কি মোট ক্ষেত্রসমূহ। এখন যদি আমরা একটা টস দিই, টস একটা কয়েনের মাধ্যমে যদি আমরা টস দিই, ঠিক আছে, তাহলে কী দাঁড়াবে যে এক পাশে মনে করি আমরা একটা কয়েন, যেখানে এক পাশে পরিবার আছে ওর ওপর পাশে শাপলা ফুল আছে, তাহলে আমি যদি টস দিই তাহলে পরিবার এবং শাপলা ফুল উঠার সম্ভাবনা কতটুকু? দেখা যাবে যে মোট ক্ষেত্র কত 2, এর পাশ কয়টা? 2টা। উঠার সম্ভাবনা কত? উঠবে একটা, ঠিক গেল প্রতি 2বারে একবার, 2:1, তার সম্ভাবনা বেড়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে সম্ভাবতার ভগ্নাংশিক যে ইয়েটা কি সম্ভবত ইকুয়াল টু অনুকূল ক্ষেত্রসমূহ মোট ক্ষেত্রসমূহ কত, অনুকূল কত, এইটাই কি মোট সম্ভাবনা। সম্ভাব্যতার ভিত্তি 2 প্রকার, একটা আত্মগত ভিত্তি, অপরটি হচ্ছে বস্তুগত ভিত্তি। একটা আত্মগত ভিত্তি, অপরটি হচ্ছে বস্তুগত ভিত্তি। এরপর আসি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আকস্মিকতা। আকস্মিকতা, আকস্মিকতা কাকে বলে? যে আমরা দেখি যে আগের দিন যে লোকটার সাথে এরকমভাবে আমরা প্রায় দেখি যে আগের দিনও যে রাতের বেলা যে লোকটার সাথে আড্ডা দিলাম, কথা বললাম, সকালবেলা যদি শুনি আমরা লোকটা মারা গেছে, তাহলে আমরা এটা কী বলি? আকস্মিকতা, আকস্মিকতা নাকি? যে হঠাৎ করে এমন কিছু একটা শুনলাম যেটা জন্য আমরা প্রস্তুত না, এটাই কি আকস্মিকতা। যেমন আমি ভ্রমণ করতে যাব কক্সবাজার, এই কোথাও কক্সবাজার যাব, টিকিট কাটলাম ইয়া থেকে, একটা কাউন্টার থেকে টিকিট কাটলাম, বাসের কাউন্টার থেকে টিকিট কাটলাম। তো যেই বাসের সিটে গিয়ে বসলাম, বসা ওয়েট করতেছি, এর মধ্যে দেখি, ঠিক আছে, যে আমি চিন্তা করতেছি একা একা যাবো এত দূর, ঠিক আছে, বোরিং লাগবে। আমার পাশের সিটে দেখি একটু পরে একটা লোক আসতো, যে লোকটা আমার ছোটোবেলার বন্ধু। তাই এই যে সে যে এখানে আসলো, এই ইয়াটা কি, এটাই আকস্মিকতা। আমি যে দেখলাম এই যে তার যে আবির্ভাব, এটা তার যে আগমন, এটাই কি আকস্মিকতা। যে এটা যেটা আমি জানি না, আকস্মিকতার মূল ইয়াটা হচ্ছে কি আমরা আমাদের অজ্ঞতা থেকে আকস্মিকতাটা হয়, আমাদের অজ্ঞতার ফসল অনেকটা, আমাদের অজ্ঞতাই মূলত আকস্মিকতার জন্মটা দেয়। এরকমভাবে আমরা প্রায় দেখি যে, ঠিক আছে, রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি যে এই যে বাচ্চা এই দাঁড়া, ঠিক আছে, মামা দাঁড়ান, মামা আমার মামার মতো মামা দেখতেছি, মামাকে ডাকতেছি। এরপরে কাছে গিয়ে যখন দেখি
ও আপনি, ওইটা তো মামা মামা না, এটাও ওরকম হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা মিস্টেক। হুম, তা আকস্মিক কি হঠাৎ করে যেটা ঘটে যায়, এটা আমার সাথে মানে এইটা আমি এরকমটার জন্য প্রস্তুত না। এটাই কি আকস্মিকতা? বাসে যেতেছি, এর মাঝে দেখি মানে আমার প্রিয় একজন পাত্র, প্রিয় একজন লোক, ঠিক আছে, যিনি আমার সাথে বসা, তাহলে এটাই কি আকস্মিকতা, যার আমি প্রস্তুত না। তাহলে এখন আসি যে আকস্মিকতা কাকে বলে। খেয়াল করো তো, এই যে আমি যে যাইতেছি কক্সবাজার, সেটা কি অন্য কারো কাজে না বন্ধুর কাজে? মূলত আমি যাচ্ছি কি আমারই কোনো কাজে। তাইলে আমি নরসিংদী থেকে আমি রওনা দিচ্ছি কোথায়? কক্সবাজার, ঠিক আছে। তো নরসিংদী থেকে বাস কাউন্টার থেকে রওনা দিলাম। তাহলে এই যে আমার সাথে যে যোগ দিল সেটা আমার বন্ধু, ঠিক আছে, সেও কোথায় যাবে? কক্সবাজার। তাহলে এখানে কি যদিও কার্য একটা দেখা যায়, কারণ আছে না, ভিন্ন কারণ আছে না। আমি যাব আমার ব্যবসায়িক কাজে কিংবা ব্যক্তিগত কাজে, হ্যাঁ, সেও দেখা যায় সে কোনো ব্যক্তিগত কাজে যাবে। তাহলে কারণটা কি ভিন্ন ভিন্ন না? তাহলে যদি বলি এটার কারণ ভিন্ন, এটারও কি ভিন্ন কারণ, কার্য কি একটা, এই যে সাক্ষাৎ হওয়া। হ্যাঁ, তাহলে দুটি ভিন্ন, যদি আমরা বলি দুটি ভিন্ন ভিন্ন কারণ হতে উদ্ভূত একই কার্যকে আকস্মিকতা বলে, ভিন্ন, তাহলে কেমন হবে? তাহলে আকস্মিকতা কাকে বলে? দুটি ভিন্ন ভিন্ন কারণ হতে উদ্ভূত একই কার্যকে আকস্মিকতা বলে। দুটি ভিন্ন ভিন্ন কারণ হতে উদ্ভূত একই কার্যকে আকস্মিকতা বলে। তাহলে আমরা এই আকস্মিকতা কিন্তু আমরা প্রায় দেখি হয় আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে। তো আমরা এই জ্ঞান অর্জনের জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, এর মধ্যে অন্যতম একটা আলোচ্য বিষয় হচ্ছে এই সম্ভাব্যতা। আর এই সম্ভাবনা ও আকস্মিকতা আমাদের এই অষ্টম অধ্যায়ের একটা মূল টপিকস, মূল বিষয়। দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় এবং শেষ অধ্যায়, যেটা আমাদের বার্ষিক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় যেটা থাকে, যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আকস্মিকতা ও সম্ভাবনার পার্থক্য। আকস্মিকতা ও সম্ভাব্যতা সম্পর্ক, এই বিষয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। অতএব তোমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে। তাহলে বলছিলাম সম্ভাব্যতার ভিত্তি দুই প্রকার, একটা হচ্ছে আত্মগত ভিত্তি, অপর হচ্ছে বস্তুগত ভিত্তি। সম্ভাব্যতার ভিত্তি আত্মগত কিভাবে? কারণ কোনো ঘটনা, কোনো একটি ঘটনা ও সংগঠনের বা কোনো একটি বিশেষ পদ্ধতিতে ঘটনাটি সংগঠনের সম্ভাবনা পরিমাণ নির্ভর করে আমাদের বিশ্বাসের উপর। জেবস ও তার সমর্থকরা বলতেছে বাস্তবে সম্ভাবনা বলতে কোনো কিছু নাই, সম্ভবত হচ্ছে সম্পূর্ণ আত্মগত নির্ভর বা নিজের উপর। আমরা আত্মগত কোনটা, যেটা আমি যা মনে করি ওইটাই। তাহলে জেবস ও তার সমর্থকরা বলতেছে ভিত্তি দুই প্রকার, এটা হচ্ছে আত্মগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি।
আত্মগত ভিত্তির সমর্থক হচ্ছে যে বস্তু তার সমর্থকটা, তারা বলতেছে যে বাস্তব জগতের সম্ভাবনা বলে কিছু নেই, এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে। সম্ভাবনা সম্পূর্ণ একটি মানসিক ব্যাপার, তাই সম্ভাবনা ও সম্ভাব্যতার মাত্রা পরিমাণের পার্থক্য প্রকৃতপক্ষে ব্যক্তি বিশ্বাসের পার্থক্য ছাড়া আর কিছুই নয়। তাহলে যে ব্যক্তি যেমন বিশ্বাস করে ওইটাই তার সম্ভাবনা, এটা হচ্ছে তাদের মত। এবং এখানে বস্তুর সাথে কোনো সম্পর্কিত নয়, আমি যেটা বিশ্বাস করি ওইটাই ঠিক। এইটা হচ্ছে আত্মগত ভিত্তি। আর বস্তুগত ভিত্তির সমর্থক হচ্ছে বস্তুগত ভিত্তি সম্ভাবনা মতো অনুসারে আত্মগত বলা হয় কোনো একটি ঘটনার সংগঠনের কিংবা কোনো একটি বিশেষ পদ্ধতিতে ঘটনাটি সংগঠনের সম্ভাবনার পরিমাণ আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে। ভিত্তিটি বস্তুগত এবং কার্যত অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। বস্তুগত ভিত্তি অনুসারে কি, যে আমাদের মনের খেয়াল অনুযায়ী সম্ভাবনা চলে না, এটা বস্তুগত একটা ভিত্তি আছে। এটা বইয়ে যদি একটু দেখি আমরা কি দাঁড়াইল। তাহলে বস্তুগত ভিত্তি কি, যেমন অন্ধকার রাতে আমরা যদি কোনো একটা কবরস্থানের পাশ দিয়ে যাই, তাহলে দেখা যাবে যে দুজন ব্যক্তির মধ্যে একজন দেখতেছে সামনে একটা খুঁটি আছে, কেউ দেখতেছে এটা একটা খুঁটি, আর কেউ দেখতেছে এটা একটা ভূত। তাহলে এই যে বস্তুগত ভিত্তি, তাহলে এটি কী দাঁড়াইলো, কেউ আত্মগত হিসেবে এটাকে ভূতি দেখতেছে, হ্যাঁ ভয় পাইতেছে, আর কেউ দেখতেছে এটা কি একটা। তাহলে তাদের বস্তুগত ভিত্তি অনুযায়ী বোঝা গেল আত্মগত বলতে কোনো কিছু না, এখানে বস্তুগত ভিত্তিরই মূল। হ্যাঁ, এরপরে আসি আমরা আকস্মিকতা সম্ভাবনার পার্থক্য, যেটা আমাদের মূল টপিকস আজকে। আকস্মিকতা ও সম্ভাবনার পার্থক্য। সম্ভাব্যতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অনিশ্চয়তা, অপরদিকে আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাব। তাহলে সম্ভাবনাটা আমরা কখন ভাবি, যখন কার্যকরণ নিয়মে যখন মানে অনিশ্চয়তা দেখি আমরা, এটি কি মানে এটার কারণ ঠিক এটাই, হ্যাঁ এটা সম্পর্কে আমাদের দ্বিধা, আমাদের সন্দেহ বা অনিশ্চয়তা, আমরা নিশ্চিত হই না। এই যে নিশ্চিত না হওয়ার ফলে কি হয়, আমাদের সম্ভাবনাটা তৈরি হয়। তাহলে কার্যকর সম্পর্কে সম্ভাবনার ভিত্তিটা কী দাঁড়িয়ে, কী সের উপর ভিত্তি করে সম্ভাবনা দাঁড়ানো আছে, যে কার্যকরণ সম্বন্ধে আমাদের অনিশ্চয়তা বা আমাদের যে সন্দেহ, এটাই কি অনিশ্চয়তা, এটাই হচ্ছে কি সম্ভাবনা। আর এই অপরদিকে আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকর সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাব। যখন আমরা কার্যকর সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না বা আমরা জানি না কার্যকর এটা প্রকৃত কারণ কি, ওইটাই কি আকস্মিকতা। এরপরে আছে কার্যকর সম্বন্ধে আমাদের জ্ঞানের অপূর্ণতাকে সম্ভাবনা বলে। জ্ঞানের অপূর্ণতা, এই সম্পর্কে জ্ঞান নাই, এটি কি সম্ভাবনা। আর অপরদিকে যখন কোনো ঘটনার কারণ আমরা বের করতে অপারগ হই, তখন তাকে আকস্মিকতা বলি। এটা কারণ আমরা জানি না, বের করতে কষ্ট হয়, ঠিক আছে, সাথে সাথে বের করতে পারলে তো আমরা এটা উত্তর দিতেই পারি, তখন আমরা দিতে পারি না, ওইটাই কি আকস্মিকতা। আকস্মিকতা অপনয়নের ফলে সম্ভাবনা সৃষ্টি হয়।
আকস্মিকতার অপনয়ন, আকস্মিকতার যে বিষয়গুলো আমরা জানি না, এটা বাদ দিলে কী হয়, আমাদের এই সম্ভাবনাটা তৈরি হয়। অপরদিকে আকস্মিক ঘটনাকে যে অবস্থায় ঘটে তার সম্বন্ধে আমাদের জ্ঞানের বৃদ্ধির সাথে 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 আকস্মিকতার অপনয়ন হয়। সম্ভবতার স্বীয় অধিকারী একটি বিজ্ঞান, অপরদিকে আকস্মিকতা কোনো বিজ্ঞান নয়। সম্ভবতা তার নিজের ওই যে ভিত্তি বস্তুগত আত্মগত, তা এখানে বস্তুগত বিষয়টা স্বয়ং বিজ্ঞান। তাহলে সম্ভবত ভিত্তি কি? বিজ্ঞান। আর আকস্মিকতার কোনো ভিত্তি, বিজ্ঞানসম্মত ভিত্তি নাই। সম্ভবত একটি আত্মগত ধারণা, অপরদিকে আত্মগত কোনো ধারণা নয় আকস্মিকতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা শিখলাম আজকের ক্লাসে, সেটা কি? কাকে বলে? তাহলে আমরা যদি বলি সম্ভাবনা কাকে বলে, প্রবাবিলিটি কাকে বলে, তাহলে কি দাঁড়াবে? যে নিশ্চিত ও অসম্ভব এর মধ্যবর্তী অবস্থাটাই হচ্ছে সম্ভাবনা। আর আকস্মিকতা কাকে বলে? দুটি ভিন্ন ভিন্ন কারণ হতে উদ্ভূত একই কার্যকে আকস্মিকতা বলে। এই আকস্মিকতা সম্ভাবনার কয়েকটা পার্থক্য আমি আলোচনা করলাম, বাকিগুলো বই দেখবে তোমরা অবশ্যই। তো আজকে ক্লাস এখানেই শেষ করলাম। তো ভালো থাকো সবাই। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের ক্লাসে যা শিখলা, মূল আলোচ্য বিষয় যেটা ছিল আজকে বাড়ির কাজ তোমাদের জন্য এটাই, যে এই সম্ভাবনা কি ও আকস্মিকতা কি, আকস্মিকতা ও সম্ভাবনার মধ্যে পার্থক্য। তাহলে কি আজকের বাড়ির কাজটা কি দিলাম? সম্ভাবনা কি, সম্ভাবনা ও আকস্মিকতা কি, আকস্মিকতা কি, আকস্মিকতা ও সম্ভাবনা পার্থক্য। তাই আজকের বাড়ির কাজ হচ্ছে আকস্মিকতা কি, সম্ভাবনা কি, আকস্মিকতা ও সম্ভাবনা পার্থক্য। তো সবাই বাড়িতে এই কাজটা করবা এবং আমাকে জানাবা। পরবর্তী ক্লাসে দেখার জন্য আহ্বান জানিয়ে আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।